ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকে ভিডিওতে দেখো জিরো ইনভেস্টের একটা ইয়াটা বলবো, যেটা হচ্ছে স্টোরি প্রোটোকল, অ্যান্ড যেটার আপডেট আমি অলরেডি টেলিগ্রামে অনেকবার দিয়েছি, অনেক কটা কাজ অলরেডি তোমাদেরকে করিয়েছি। অ্যান্ড এখন দেখো টেস্টনেট এদের লাইভ হয়ে গেছে, সেটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ গাইড করব। তার আগে যদি তোমরা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখানেই তোমরা আপকামিং বা অনগোয়িং যত ইউনিক এয়ারড্রপস আছে সবগুলোই পেয়ে যাবে। দেন তোমরা যদি এখনও টেলিগ্রামে জয়েন না হয়ে থাকো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ আপডেট আমি টেলিগ্রামে পোস্ট করি। ডেলি রিমাইন্ডার প্রত্যেকটা জিনিসের ইয়ারড্রপ ক্লেম থেকে শুরু করে নিউ ইয়ারড্রপ যেগুলো শর্ট টাইমের জন্য থাকবে সেগুলো আমি আপডেট দিতে থাকি এখানে, বা যেগুলোর ভিডিও বানানোর কোনো দরকার নেই, খুবই সিম্পল প্রসেস, সেগুলো আমি টেলিগ্রামে পোস্ট করি। আর এখন কথা হচ্ছে জিরো ইনভেস্টে কীভাবে তোমরা এই স্টোরি প্রোটোকলের টেস্টনেটটা পারফর্ম করবে। দেখো খুবই ইজি ব্যাপার। অ্যান্ড তার আগে তোমাদেরকে আমি দেখা যে স্টোরি প্রোটোকলের ব্যাপার আমি কতবার আপডেট দিয়েছি টেলিগ্রামে, অলরেডি কিন্তু 4বার আমি এর ব্যাপারে বলেছি। অ্যান্ড যেখানে দেখো একটা কালার এনএফটি মিন্ট হয়েছিল, যেটা এখনও স্টিল অনগোয়িং আছে, তোমরা মিন্ট করতে পারবে, অ্যান্ড অবশ্যই মিন্ট করবে। তার আগে আইপি পাস ক্লেম হয়েছিল, যেটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন, অনেকেই অ্যাকাউন্ট করেছে 30 থেকে 50টা। অ্যান্ড তার আগে একদম আগে যখন এরা 140 মিলিয়ন ফান্ড রাইজ করলো, তখন একটা আপডেট দিয়েছিলাম যে একটা রোল দিচ্ছে ফ্রিতে, তোমরা কি অবশ্যই নিয়ে রাখো, ঠিক আছে। তো অনেকেই দেখো রোল নিয়েছে, তারপর হচ্ছে কালার এনএফটি মিন করেছে, আইপি পাস ক্লেম করেছে, ঠিক আছে। অ্যান্ড এখন দেখো তোমাদেরকে আমি দেখাবো টেস্টনেট পারফর্মটা স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে করবে একদম নির্ভুলভাবে, যাতে তোমরা ইয়ারড্রপ পেছনে এলিজিবল হতে পারো ইন ফিউচার। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এখানে ফসেট নিতে হবে স্টোরি প্রোটোকলের টেস্টনেট কমপ্লিট করার জন্য। বাট দেখো এখন একটা প্রবলেম আছে, যদি তোমরা ফসেট নিতে যাও গিটকয়েন পাসওয়ার্ডের 25 স্কোর তোমাদের এখানে লাগবে। আর যেটা 25 স্কোর তোমরা কীভাবে নেবে সেটা আমি কিন্তু একটা শর্ট ভিডিও টেলিগ্রামে দিব, সো ওখান থেকে তোমরা দেখে গিটকয়েন পাসওয়ার্ডের 25 স্কোর নিতে পারবে। বাট গিটকয়েন পাসওয়ার্ডে দেখো 25 স্কোর যদি তোমরা নিতে চাও, তাহলে এখানে তোমাদের $20 মতো কস্ট পড়ে যেতে পারে, বা $5 থেকে $10 কস্ট পড়বে, ঠিক আছে। তো ফার্স্ট অপশনটা তোমরা স্কিপ করতে পারো, এটা তোমাদের আই থিঙ্ক দেখো নিতেই হবে, তা নাহলে কিন্তু ইয়ারড্রপে নট এলিজিবলও হতে পারে। তো একটা ওয়ালেটে এটা তোমরা নিতে পারবে। অ্যান্ড সেকেন্ড যে অপশানটা বা যে ফসেট লিঙ্কটা দেবো, সেখান থেকে তোমাদের ওয়ালেটে যদি $3 মতো ইথেরিয়াম মেন নেটে ব্যালেন্স থাকে বা ইথেরিয়াম থাকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে সেকেন্ড ফসেট অপশান থেকে ফসেট নিতে পারবে ইজিলি। সো তোমরা সেকেন্ড অপশানটা চুজ করতে পারো, খুবই ইজিলি তোমরা এখান থেকে ফসেট পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড থার্ড তোমাদের একটা দেখো ফসেট লিঙ্ক দেবো, যেখান থেকে তোমাদের ডিসকর্ড কানেক্ট করতে হবে, তাহলে ফসেট পাবে। সো দেখো ফার্স্ট অফ অল এরকম থার্ড অপশানটা ওপেন করবে বা থার্ড লিঙ্কটা ফসেটের, দেন এখানে দেখো অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তোমাদের ডিসকর্ডের সাথে অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে, দেন ওদের ডিসকর্ডে জয়েন হতে হবে। তো সিম্পল তোমরা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এইরকম পেজ আসবে, যেখানে লগ ইন উইথ ডিসকর্ড লেখা আছে। তো লগ ইন উইথ ডিসকর্ডে ক্লিক করবে, অ্যান্ড এখানে তোমরা লগ ইন করে নেবে, ঠিক আছে। তো লগ ইন উইথ ডিসকর্ড বলে অথরাইজ করে দেবে তোমার ডিসকর্ডের সাথে। তো এইরকম পেজ তোমাদের সামনে আসবে, নিচে স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে অথরাইজে ক্লিক করবে। অ্যান্ড অথরাইজে ক্লিক করলে তোমার এখানে ডিসকর্ড অথরাইজ হয়ে যাবে, দেন নিচে জয়েন সার্ভার লেখা আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে জয়েন দ্য সার্ভারে ক্লিক করে ওদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবে, যেটা আমার দেখানোর কোনো দরকার নেই, খুবই ইজিলি, ঠিক আছে। তো সবাই জয়েন হয়ে যাবে। অ্যান্ড জয়েন হয়ে যাওয়ার পর তোমরা এগেন ব্যাক করে সেম পেজে আসবে, ঠিক আছে। অ্যান্ড সেম পেজে আসার পর এখানে তোমরা ফসেট নেবে বা ইথেরিয়াম অ্যাড্রেস তোমাদের অ্যাড করতে হবে। তো দেখো ডিসকর্ডে জয়েন হওয়া খুবই ইজি প্রসেস, কীভাবে জয়েন হবে দেখো এইরকম পেজ আসবে, স্টেক মি লেখা আছে, ঠিক আছে। তো জয়েন আওয়ার ফ্যামিলি এরকম আছে, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করার পর নিচে স্কিপ বাটনে তোমরা ক্লিক করবে, তাহলে এই প্রসেসটা তোমাদের স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। দেন এগেন তোমরা সেম পেজে যাবে। দেন এখানে দেখো কসমোস অ্যান্ড ইথেরিয়াম দুটো অপশান আছে, তোমরা ইথেরিয়ামে ক্লিক করবে। দেন তোমার মেটামাক্সের অ্যাড্রেস এখানে দেওয়ার পর সেভ অ্যাড্রেসে ক্লিক করবে, ঠিক আছে। তো সিম্পল তোমরা মেটামাক্স ওপেন করবে, অ্যাড্রেস কপি করবে। অ্যান্ড এখানে আমার অলরেডি 2 টোকেন কিন্তু আছে, ঠিক আছে, 2 আইপি টোকেন আছে। অ্যান্ড দেখো এটা দিয়ে আমি তোমাদের পারফর্ম করে দেখবো। ফার্স্ট অফ অল একটা সোয়াপ লিঙ্ক দেবো বা সোয়াপের তোমাদের ডেস্ক লিঙ্ক দেবো, ঠিক আছে। ওটা তোমরা ওপেন করবে, দেন মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবে, যেটা হচ্ছে স্টোরি হান্ট, ঠিক আছে। তো তোমরা ফার্স্ট অফ অল দেখো এই সাইটটার সাথে কানেক্ট করবে। তো সিম্পল কানেক্ট হয়ে যাবে। যখন কানেক্ট হয়ে যাবে এখানে তোমার আইপি টোকেন তোমরা সিলেক্ট করবে। ফার্স্ট অফ অল উপরে আইপি টোকেন যেহেতু তোমরা ফসেট থেকে পেয়েছো, আইপি টোকেন উপরে সিলেক্ট করবে। অ্যান্ড নিচে তোমাদের যে কোনো একটা টোকেন তোমরা সিলেক্ট করবেন। অ্যামাউন্ট তোমরা কত দেবে দেখো 0.001 অ্যামাউন্ট তোমরা দেবে। আর নিচে এখানে তোমরা যে কোনো একটা, এখানে WETH বলো বা USDC বা USDT যে কোনো একটা টোকেন তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। তো অ্যামাউন্ট তোমরা দেখো 0.001ই দেবে, কারণ 0.001 আইপি ইকুয়াল টু 721 USDC, ঠিক আছে। তো মানে যদি অল্প খুব অল্প বা এক টোকেন যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে সোয়াপ করে নিতে পারবে। দেন সোয়াপ নিচে কনফার্ম সোয়াপে ক্লিক করবে। আর ফার্স্ট সোয়াপে ক্লিক করবে, দেন কনফার্ম সোয়াপে ক্লিক করবে। ওয়ালেটে একটা রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট তোমরা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করলেই তোমার এখানে সোয়াপ হয়ে যাবে কমপ্লিটেড। সো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে সোয়াপ সাবমিটেড দেখাবেন, ইনস্ট্যান্ট তোমার এখানে সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। খুবই
খুবই ফাস্ট প্রসেস, মানে এত তাড়াতাড়ি ফাস্ট, আই থিঙ্ক 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমাদের এখানে সোয়াপ হয়ে যাবে। অ্যান্ড দেখো এই কাজটা হয়ে যাওয়ার পর তোমরা নিচে যেহেতু ইউএসডিসি সিলেক্ট আছে অ্যান্ড এগেন তোমরা নিচে ইউএসডিটি সিলেক্ট করতে পারো, বা ওপরে আইপির জায়গায় তোমরা ইউএসডিটি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, দেখো ওপরে যেহেতু আমি ইউএসডিসিতে নিচ্ছি অ্যান্ড ওপরে আমি এবার ইউএসডিসি সিলেক্ট করলাম অ্যান্ড নিচের WETH সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি 100 অ্যামাউন্ট এন্টার করতে পারি, বা 500 অ্যামাউন্ট এন্টার করতে পারি, বা 200 অ্যামাউন্ট এন্টার করতে পারি। ঠিক আছে, তো তোমার নিজের ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট তোমরা এন্টার করবে অ্যান্ড মাল্টিপল বার তোমরা এখানে সোয়াপ করবে। দেখো এখানে 1-2 বার সোয়াপ করলে হবে না, মিনিমাম 25 থেকে 30 বার তোমাদের সোয়াপ করতে হবে। একবার তোমরা আইপি থেকে ইউএসডিটিতে নিয়ে আসবে, একবার ইউএসডিটি থেকে ইউএসডিসিতে নিয়ে আসবে, একবার ইউএসডিসি থেকে আইপিতে নিয়ে আসবে। তো এইভাবে তোমরা সোয়াপ করতে থাকবে মাল্টিপল টাইমস, অ্যান্ড এটা আর দেখানোর কোনো দরকার নেই, সবাই সোয়াপ করতে পারবে। অ্যান্ড যখন তোমরা অ্যাপ্রুভ করবে, দেখো যতটা অ্যামাউন্ট তোমরা সোয়াপ করেছো অ্যামাউন্ট ততটাই দেবে। সাপোজ এখানে 100 ইউএসডিসি আমি দিয়েছি, তো এখানে আমি 100 ইউএসডিসি কিন্তু অ্যামাউন্ট দিলাম, ম্যাক্স মেরে এখানে কিন্তু সাপ্লাই দেবে না, তাহলে তোমার সব ফান্ডগুলো একটা সোয়াপেই লেগে যাবে। ঠিক আছে, তো দেন দেখো এখানে সোয়াপ তোমরা করে নেবে। অ্যান্ড এগেন তোমাদেরকে চেঞ্জ করে দেখায়, দেখো উপরে যেহেতু আমি ইউএসডিসি আছে আর নিচে এবার আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, দেন সোয়াপ করবো। তো এভাবে তোমরা মাল্টিপল টাইমস একটা টোকেন থেকে আরেকটা টোকেনে সোয়াপ করতে থাকবে, মানে বারবার চেঞ্জ করতে থাকবে। ঠিক আছে, একবার উপরে আইপি থাকবে, একবার নিচে আইপি, একবার উপরে ইউএসডিসি, একবার নিচে ইউএসডিটি। ঠিক আছে, এই ধরনের তোমরা বারবার মাল্টিপল টাইম সোয়াপ করতে থাকবে। ওকে, তো সেকেন্ড তোমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখো লিঙ্ক পেয়ে যাবে, মিসেস পাবজে ওপেন করবে, সেম ওয়ালেট কানেক্ট করার পর নিচে মিন্ট লেখা আছে, মিন্টে ক্লিক করবে, দেন এনএফটিটা মিন্ট করে দেবেন। এটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস, যেখানে একটা ফ্রি এনএফটি দিচ্ছে। অ্যান্ড ইন ফিউচার দেখো এইসব এনএফটিগুলো কাজে লাগতে পারে, অবশ্যই তোমরা এখন ফ্রিতে মিন্ট করে রাখবে। ঠিক আছে, অ্যান্ড এনএফটিটা জাস্ট তোমরা মিন্টে ক্লিক করবে, ওয়ালেটে রিকোয়েস্ট যাবে, কনফার্ম করবে, তাহলে এখানে তোমার মিন্ট হয়ে গেল সাকসেসফুলি। এখানে আর কোনো কাজ নেই আপাতত, এখানে ক্রিয়েট অ্যান্ড কালেকশন ক্রিয়েট করা এগুলো কিন্তু এখনও আই থিঙ্ক আপকামিং আছে, যেগুলো এখন আসেনি, আসলে ওগুলো আমি অবশ্যই আপডেট দেবো। ওকে, তো থার্ড তোমাদের আরও একটা আমি ডেস্ক দেবো, যেখানে তোমাদের এগেন এখানেও কিন্তু সোয়াপ করতে হবে। তো ফার্স্ট অফ অল সবাই ওয়ালেট কানেক্ট করবে অ্যান্ড সেম প্রসেস এখানেও তোমাদের সোয়াপ করতে হবে। তো উপরে তোমরা আইপি টোকেন সিলেক্ট করবে, নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবে। টোটাল দুটো তোমাদের ডেস্ক দেবো অ্যান্ড দুটোতেই তোমরা কিন্তু সোয়াপ পারফর্ম করবে। এটাতে 15-20টা, ওটাতে 15-20টা, এভাবে কিন্তু তোমরা সোয়াপ করবে, তারপরেই কিন্তু তোমার ওয়ালেট অ্যাক্টিভ হবে অ্যান্ড এলিজিবল হতে পারবে। সো অবশ্যই তোমরা ম্যাক্সিমাম টাইপ সোয়াপ করার চেষ্টা করবে, বা ডেলি 1-2টো সোয়াপ করবে, অ্যান্ড না হলে উইকলি তোমরা 2বার হলেও কিন্তু এখানে সোয়াপ করতে থাকবে। ঠিক আছে, মানে দুটো ডেস্কেই সোয়াপ করতে থাকবে। তো দুটো ডেস্ক আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই দুটো ডেস্কে সোয়াপ করতে থাকবে। অ্যান্ড জাস্ট তোমাদের এখানে সোয়াপ করা খুবই ইজি প্রসেস। ঠিক আছে, অ্যান্ড থার্ড তোমাদের দেখো আর একটা আমি সাইট লিঙ্ক দেবো, যেটা কিন্তু ওয়ার্ক করছে না। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এখানেও তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু আমি টেলিগ্রামে শর্ট ফেরতে দেবো যখন এই সাইটটা ওয়ার্ক করবে। আপাতত এখন এই সাইটটা ওয়ার্ক করছে না, বাট তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখানে লিঙ্ক কানেক্ট করে নেবে। ঠিক আছে, মানে কানেক্ট করে দেখবে, যদি কাজ করে আমাকে তোমরা গ্রুপে জানাবে, অ্যান্ড অবশ্যই আমি ইনস্ট্যান্ট একটা শর্ট ভিডিও তোমাদেরকে ক্রিয়েট করে দেবো কীভাবে তোমরা এই সাইটটাতে কাজ করবে। ও, তো ফোর্থ সাইট তোমাদের যেখানে স্টেক করতে হবে আইপি টোকেন, বাট দেখো স্টেক মিনিমাম অ্যামাউন্ট 1024 আইপি টোকেন। অ্যান্ড এখানে তোমরা দেখো লিঙ্কটা আমি দিয়ে রাখবো, ওয়ালেট কানেক্ট করে নেবে ডেস্কটপ সাইট করার পর। অ্যান্ড যখন এদের যে কোনো একটা কম অ্যামাউন্ট স্টেক করে যাবে, এরকম ভ্যালিডেটর আসবে, তখন আমি আপডেট দেবো। অ্যান্ড সাথে সাথে ইনস্ট্যান্ট তোমরা হাফ টোকেন মতো স্টেক করে দেবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু এখন যতগুলো ভ্যালিডেটর মানে লাইভ আছে সবগুলোতে মিনিমাম স্টেক হচ্ছে 1024 আইপি টোকেন, অ্যান্ড ফসের দিচ্ছে 1 টোকেন করে, মানে 1024 দিন পর কিন্তু আমরা এখানে এসে স্টেক করতে পারবো ডেলি, যদি 1 টোকেন করে ক্লেম করি। সো স্টেকিং অ্যামাউন্ট আই থিঙ্ক দেখো কম হয়ে যাবে, যখন কম হবে আমি আপডেট দেবো। অ্যান্ড স্টোরি প্রোটোকলে কিন্তু এই কাজগুলো করলে তোমরা এলিজিবল হয়ে যাবে, যেগুলো আমি কিন্তু রেগুলারলি আপডেট দিয়েছেন। অবশ্যই তোমরা যে কালার এনএফটি আছে ওটা মিন করবে, অ্যান্ড তোমরা টেস্টনেট বা সোয়াপগুলো পারফর্ম করতে থাকবে রেগুলারলি, তবেই কিন্তু এলিজিবল হবে।